সে এবার টাইট দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমাদের ফয়সাল ভাই বাইকটি সার্ভিস করছে, দেখেন। আমার বন্ধু ভাই যা বলেন কিনা সবই সে সুন্দরভাবে বাইকটি এখন সার্ভিস করবে। আমরা এখন আছি আমাদের হুন্ডা সার্ভিস পয়েন্টে, চুয়াডাঙ্গা, খুলনা। সে দেখতেছেন সার্ভিস করতেছে। সে আবার একটু ভালো ইংলিশ বলতে পারে নাকি, কিন্তু মাঝে মাঝে বাংলা বলে ফেলে, সে নিজেও জানে না। ইংলিশের ফাঁক দিয়ে বাইরে ইংলিশের ফাঁক না, তার দাঁতে মনে হয় একটা পোকা আছে, ঠিক আছে, সে পোকা দাঁতটা পড়ে গিয়েছে, তো ওইখানে ফাঁকা হয়ে গেছে, এই কারণে সে এখন কথা বলতে গেলে বাংলা বলে ফেলে। আমাকে ভিডিওগুলি ছেড়ে দিয়ে না। হ্যাঁ, সে তো অবশ্যই। আমাদের ফয়সাল ভাই সার্ভিস করতেছে। ফয়সাল ভাই, কোনো সমস্যা দেখতেছেন? এটা হচ্ছে ব্রেক প্যাড। সে এখন ব্রেক প্যাডটাকে সার্ভিস করতেছে, দেখতেছেন। এটা হচ্ছে দুটো পিস, অনেকদিন চললে দাম হয়ে যেতে পারে। আচ্ছা ফয়সাল ভাই, এই ব্রেক সামনের ব্রেক শুটা কত কিলো পর আসলে চেঞ্জ করা উচিত? সাধারণত 8,000 চেঞ্জ করা উচিত। 8,000-এ? হ্যাঁ। আপনারা দেখলেন, শুনলেন যে ফয়সাল ভাই বলতেছে সে 8,000 কিলো চালানোর পরে সামনের ব্রেক শুটা আসলে চেঞ্জ করা উচিত, তাহলে আর কি আপনারা ভালোভাবে চালাতে পারবেন এবং কমফোর্ট ফিল করবেন। সে দেখছেন পরিষ্কার করছে সামনে ব্রেক প্যাড। হ্যাঁ, বর্ধমানে একটু কমে গেল। সাইড ভাই আসছে আমাদের মাঝে। ব্রেক প্যাডটা মোটামুটি ভালো আছে অবশ্য, আরও 1,500 কিলোমিটার চলবে হয়তো ব্রেক প্যাডে। তারপরও এটা আপনি এটা দিয়ে চালাতে পারবেন, কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ। এটা দিয়ে চলুক আরও 1,000 ব্রেক প্যাডটা আসছে আপনার 6,500 হয়েছে, আরও 1,000 চলবে ইনশাল্লাহ। আমার ব্রেক প্যাডটা আর 2,000 পরে চেঞ্জ করবো। আপনারা একটা ব্রেক প্যাড শু দিয়ে আর কি, ব্রেক প্যাড দিয়ে আপনারা সামনে ব্রেক প্যাড বিশেষ করে আপনারা চালাবেন 8,000 কিলো। আপনি দেখছেন আজকে আমার বাইকের ভিডিও সার্ভিস। আমাদের ফয়সাল ভাই আমার বাইক সার্ভিস করতেছে, দেখতেছেন খুব সুন্দরভাবে যত্ন সহকারে নিজের মতো করে। আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কি, আপনারা অনেকে অভিযোগ করেন যে হুন্ডা শোরুমে বাইরের কোনো মাল আসলে তারা লাগায় না, এটা আসলে ভুল ধারণা। আপনার সোনাডাঙ্গা শোরুমে আসবেন, ফয়সাল ভাই সে অবশ্যই আপনাদের বাইরে যে কোনো মাল আনবেন সে লাগিয়ে দেবে, তাতে কোনো প্রবলেম নাই। আমি অনেকে দেখলাম যে অনেকে একটা অভিযোগ করছেন যে হুন্ডা শোরুমে অন্য সব পার্টস তারা লাগাতে ইচ্ছুক নয়, সে পেইড সার্ভিস হোক আর হচ্ছে কি আপনার ফ্রি সার্ভিস হোক, আসলে তারা সব সার্ভিসেই তারা লাগিয়ে থাকে। আপনারা আসলে নিয়ে আসবেন, কোনো সমস্যা নাই। ভালো চলে, সুন্দর করে যে চাকায় গ্রিস করে দেওয়া হয়, সুন্দরভাবে চাকায় গ্রিস করে দিচ্ছি বন্ধুর বাইকটাকে। আসলে ফয়সাল ভাই খুব ভালো একটা সার্ভিস করতে পারে। সে আমি বাইকের সামনের স্প্রিন্ট এটা হচ্ছে একদম শুকিয়ে গেছে, এই জন্য অনেক শব্দ করতে পারে সামনে, মানুষ সব সাসপেনশন যখন পাঞ্চ করে তখন শব্দ করতে পারে। এটা যদি আমরা গ্রিস লাগিয়ে দিই তখন ওই শব্দটা করবে। দেখেন সে সুন্দরভাবে গ্রিসটা লাগিয়ে দিচ্ছে, যাতে করে সাসপেনশনটা যখন ব্রেক করা হয় তখন যেন সে ওটা শব্দ না করে। দেখেন কত সুন্দর করে গ্রিস লাগাচ্ছে, দেখছেন, দেখতেই পাচ্ছেন। দেখেন সে ওটা রেখে দিল, একটু পরে আবার লাগাবে। এর থেকে হুন্ডা শোরুমের সম্পূর্ণ অংশ দেখতে পাচ্ছেন, এখন ওটা লাগাচ্ছে। সে এবার টাইট দিচ্ছে, দেখতেই পাচ্ছেন।
ফসল ভাই একটা কথা বলেন তো, অনেকে দেখলাম যে অভিযোগ করে কি হুন্ডা শোরুমে বাইরের কোনো পার্টস লাগানো হয় না, আসলে আপনি কি বলবেন? আমরা সাধারণত বাইরের শোরুমের পার্টস হচ্ছে জেনুইন পার্টস ওটা ইউজ করি সাধারণত বাইরের থেকে, আমাদের যদি স্পায়ার না থাকে, বাট বাইরের থেকে যে স্পায়ারটা নিয়ে আসি অরিজিনাল হোন্ডার ওটা আমরা ইউজ করি, ওটা কোনো প্রবলেম নেই আমাদের ইনশাল্লাহ। সে বলতে যাচ্ছে আসলে তাদের কোনো সমস্যা নাই, যে পার্টসে আনা হয় না কেন যদি অরিজিনাল পার্টস হয় তাহলে তারা লাগিয়ে দেবে, এটা কোনো সমস্যা নাই। আসলে আপনারা যারা অভিযোগ করেন আপনাদের ধারণাটা ভুল, হয়তো বা কিছু কিছু শোরুমে এগুলো করে, আসলে সেগুলো শোরুম নয়, আসলে সেগুলো সার্ভিস সেন্টার নয়, তারা ডাকায় আমি মনে করি। তাদের পার্সোনালিটি ধরে রাখার জন্য তারা এটা করে থাকে, আসলে এটা কখনোই আদৌ ঠিক না। ব্রেক প্যাড, এটা হচ্ছে ব্রেক প্যাড, সুন্দর করে এটাকে পরিষ্কার করে গ্রিস লাগিয়ে সে সুন্দর করে গ্রিস লাগাচ্ছে দেখেন। আসলে আপনারা যখন সার্ভিস করবে তখন এটা নজর দিবেন, এইগুলো যেন সুন্দরভাবে গ্রিস করে, তাহলে আপনার জিনিসটা বিশেষ করে পারফরমেন্সটা ভালো থাকে। ভালো থাকে। আসলে সে বলতেছে কি ভালো থাকে ভাই? বাইকের পারফরমেন্সটা ভালো, বাইকের পারফরমেন্সটা ভালো থাকে, ব্রেকিং পিরিয়ডটা ভালো কাজ করে আসলে। আমি কি আবার বলে থাকি, আমার বাইকের তৃতীয় সার্ভিস চলতেছে, তৃতীয় সার্ভিসে আপনারা এগুলো অবশ্যই করবেন, খুবই করা প্রয়োজন, কেননা প্রথম দ্বিতীয় সার্ভিসগুলো না করলেও চলে, কিন্তু তৃতীয় সার্ভিসে আসলে এগুলো করাটা অবশ্যই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। লাগিয়ে দিলাম। সুন্দর করে সে লাগিয়ে দিচ্ছে দেখেন। আসলে আমরা এগুলো তো পারবো না, আমরা তাদের কাছে আসবো, তারাই সুন্দরভাবে ইউজ করে সুন্দরভাবে লাগিয়ে দেবে। ব্রেক এবার ডিস্কের সাথে লাগাচ্ছে দেখেন। সে দেখতেছে দেখেন কাজ করতেছে কিনা সুন্দরভাবে, একটু ঘুরিয়ে দেখবে আসলে ঠিক আছে কিনা। ফুল ফ্রি, নো প্রবলেম। আমরা সামনের কাজটা সম্পূর্ণ করলাম, সামনের কাজ সম্পূর্ণ হয়েছে। এবার স্পার্ক প্লাগটা দেখেন, স্পার্ক প্লাগটা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা খোলা আসলে সহজ, লাগানো সহজ। দেখেন এটা মাইলেজ সিবি 160 আর মাইলেজ 45+, সাধারণত আমরা মেপে সাধারণত 50 আপ পাচ্ছি অনেক সময়, তারপরও কাস্টমার। আমি আপনাদের বলে থাকি আমি কিন্তু 44 পেয়েছি আসলে আমার বাইকের। জি, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। স্টার প্লাগটাকে দেখেন সুন্দরভাবে পরিষ্কার করতেছে, অবশ্যই সুন্দর করে পরিষ্কার করবেন। আর এটা ভাই কত কিলো হওয়ার পরে আসলে চেঞ্জ করা উচিত? স্টার প্লাগটা সাধারণত 8000 কিলোমিটার পর পর চেঞ্জ করলে গাড়ির পারফরমেন্সটা ভালো থাকে, গাড়ির কারেন্ট সার্জটা ভালো কাজ করে। আপনারা শুনতেছেন যে 8000 কিলো পর আসলে এটা চেঞ্জ করা উচিত, তাহলে ভালো থাকে।